ঢাকার কেরানীগঞ্জে জুবায়ের হোসেন নামক এক ব্যবসায়ীকে দিন দুপুরে কুপিয়ে গুলি করে ও হাতে রক কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার বেলা 1টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। মৃত মীর হাবিবুর রহমানের ছেলে নিহত জুবায়ের গোলামবাজার মসজিদ পাড় এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। এই ঘটনায় বাবু খান নামে আহত আরো একজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত জুবায়ের স্বজনরা জানান, মাদক ব্যবসা ও চাঁদা দাবিতে অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগেই জুবায়ের এলাকাবাসী নিয়ে মোল্লা ফারুকের একটি অফিস ভাঙচুর চালায়। এরপর থেকে বিভিন্ন সময় মোল্লা ফারুক তার বাহিনী দিয়ে জুবায়েরকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফারুকের অফিস আসলো উপরে, দোকানের উপরে অফিস আসলো, প্রতিদিনই নিশাপানি করতো। আর আমার স্বামী ইটা বালুর সিমেন্টের দোকান ব্যবসা, যা কামাইতো সব মোল্লা ফারুকে নিয়ে যাইতো, সব টাকা পয়সা চাওয়ার কারণে আমার স্বামীরে মাইরা ফেলাইছে। কতদিন আগে পিস্তল ঠেকাইছে মোল্লা ফারুক, আমার স্বামী আমার কাছে সবই কইছে। আমির হোসেন, বাবু জাভেদ, তারপরে ছিল পলাশ, কাইলার পোলা পলাশ, পরাগ, সবুজ, সোফান, সাকিব, ওরা প্রায় 50-60 জন পোলা বানাইছে। পোলা বানায় আমার সামনে মারতেছে। আমার চিনে দেখা আমার পিস্তল ঢাকা খাড়া করে রাখছে, চাকু চাপাটি ঢাকা খাড়া করে রাখছে। তুই কথা তোর সময় ডালামু, তুই খাড়া করে দেখবি। আমি দেখ মরে গেছি নি, মরা নিশ্চিত কর। আমির ওই নিশ্চিত মরা করার পরে আমি অনেক হাতে পায়ে ধরছি, আমার সব বোম পাড়ছে। বোম পাইরা তুইয়া লাস্টে মৃত্যু 100% কনফার্ম কইরা তুইয়া, তারপর ওরা পলাই গেছে। ভাই এই বিএনপি সত্য চায় থাইকা এই মোল্লা ফারুক আজকে আমার বাইরে বেড়ে লাইছে।